বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যারা তোমরা পড়াশোনা করো, তোমাদের মাঝে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 সাবজেক্টটা একটা ভীতিকর সাবজেক্ট। কিন্তু এই সাবজেক্টটা টেকনিক্যালি ভাবে যদি তোমরা চ্যাপ্টার বেসিস অঙ্ক করো তাহলে পাস করতে খুবই সুবিধা, খুব সহজে পাস করা যাবে, 50 মার্ক পাওয়া যাবে খুব সহজে। মানে তোমার রেঞ্জটা 40 থেকে 50, এটা খুব সহজেই তোমরা পাবা তোমরা যদি আমার এই টেকনিকটা ফলো করো। দেখো, প্রত্যেকটা স্টুডেন্ট যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসো তোমরা প্রত্যেকেই অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 2 যে বলুক আর না বলুক এইটা একটু ভয় পাও। দেখো, তোমাদের কোন অধ্যায় থেকে কত মার্ক আসবে এবং কোন অধ্যায়টা বেশি গুরুত্বপূর্ণ এই অধ্যায় সম্পর্কে আমি তোমাদের বলবো। এইভাবেই পরীক্ষার হলে পরীক্ষার আগের দিন, যেহেতু 2 দিন পরে পরীক্ষা, এইভাবেই তোমরা আজকে রিভিশন দেবা। আজকে থেকে আমার এই সাজেশনটা অধ্যায় বেসিস যে সাজেশনটা আজ দিচ্ছি আমি, যে কোন কোন অধ্যায়টা করতে হবে, আজকে যখনই পাবা এখন থেকেই শুরু করবা এইভাবে পড়া, এইভাবে অধ্যায়টা কমপ্লিট করবা। দেখবা তুমি সহজেই 40 থেকে 50 মার্কের মধ্যে পাবা, সহজের মধ্যে। দেখো, সেটা চ্যাপ্টার 1 ভ্যালুয়েশন অফ গুডউইল অ্যান্ড শেয়ার, এই অধ্যায় থেকে 10 আসছে, লোয়েস্ট হচ্ছে 4, হাইয়েস্ট 10 আসবেই। এবং বি পার্টের জন্য 4 মার্ক আসার সম্ভাবনা আছে, তাহলে হলো তোমাদের 14 মার্ক। অধ্যায় 2 রয়্যালিটিস অ্যাকাউন্টস, এই অধ্যায় থেকে 10 মার্ক শিওর থাকবে, সাথে যদি বি পার্টে 4 মার্ক দেয় তাহলে 14 মার্ক। হোল্ডিং অ্যান্ড মাইনরিটি 3.1 যে চ্যাপ্টারটা আছে এখান থেকে 10 আসবে শিওর, এই যে 10 মার্ক। নন প্রফিট অর্গানাইজেশন, এই নন প্রফিট অর্গানাইজেশন থেকে 11তম অধ্যায় তোমাদের, এটা হলো 10 আর 4, মানে সি পার্টের জন্য 10 আর বি পার্টের জন্য 4 আসবে, টোটাল 14 মার্ক। এরপরে তোমরা করবা এই যে এই ভ্যালুয়েশন অফ গুডউইল অ্যান্ড শেয়ার, রয়্যালিটি অ্যাকাউন্টস আর হোল্ডিং মাইনরিটি, আর হচ্ছে নন প্রফিট। তাহলে এ কয়টা অধ্যায় হলো? 4টা। এই 4টে অধ্যায় কমপ্লিট হওয়ার পরে এরপরে তোমরা কি করবা? এরপরে করবা হচ্ছে ডাবল অ্যাকাউন্ট সিস্টেম। এই ডাবল অ্যাকাউন্ট সিস্টেমের থেকে 10 আসতে পারে, 10 যদি না আসে তাহলে অবশ্যই 4 আসবেই, অবশ্যই 4 আসবেই। তাহলে এখান থেকেও তোমরা 14 ধরে নিতে পারো। ব্রাঞ্চ থেকে 10 আসবে, ব্রাঞ্চ একটু কঠিন, তার আগে তোমরা অবশ্যই এই যে 4টে অধ্যায় আগে ভালোভাবে করবা। এই 4টে অধ্যায় করার পরে তারপরে তোমরা এই অধ্যায়গুলো করবা। এরপরে 5.1 ডিপার্টমেন্ট অ্যাকাউন্টস, এখান থেকে গতবার 10 মার্ক আসছে, 14 মার্ক এসে গেছে, তাহলে এবার 4 মার্ক আসার সম্ভাবনা থাকতে পারে। অ্যাকাউন্ট ফর এনজিও, এখান থেকে 4 মার্ক আসবে। জেনারেল ফান্ড, এখান থেকেও 4 মার্ক আসবে। তাহলে তোমরা সহজে 40 থেকে 50 মার্ক পাও, এরকম রেঞ্জের মধ্যে তোমাদের থাকে সহজে, তাহলে তোমরা অবশ্যই এই যে প্রথম যে 4টে অধ্যায় দিচ্ছি, ভ্যালুয়েশন অফ গুডউইল অ্যান্ড শেয়ার, এরপরে রয়্যালিটিস অ্যাকাউন্ট, এরপরে হোল্ডিং অ্যান্ড মাইনরিটি, এরপরে নন প্রফিট অর্গানাইজেশন, এই 4টে অধ্যায় করবা। এই 4টে অধ্যায় করার পরে তারপরে করবা হচ্ছে ডাবল অ্যাকাউন্ট সিস্টেম, তারপরে করবা ব্রাঞ্চ, তারপরে করবা ডিপার্টমেন্ট অ্যাকাউন্টস, তারপরে করবা অ্যাকাউন্ট ফর এনজিও, তারপরে করবা হচ্ছে জেনারেল ফান্ড অ্যান্ড স্পেশাল রেভিনিউ ফান্ড। আশা করি বুঝতে পারছো। এইভাবে করো, দেখো খুব সহজেই তোমরা পাস করতে পারবা।